থাম্বনেল দেখে যদি কেউ ক্লিক না করে তো যত ভালোই ভিডিও বানান না কেন সুতরাং সেখান থেকে কিন্তু আপনার কোনো লাভবানই হতে পারবেন না। সুতরাং থাম্বনেল কিন্তু প্রত্যেকটা ভিডিওর জন্য খুব ইম্পর্টেন্ট। 90% মানুষ এন্ট্রি করে থাম্বনেল দেখেই, তারপরে ভালো ভিডিও। তো এই জন্য থাম্বনেল ডিজাইনে আমাদের কিছু জিনিস ধ্যান দেওয়া উচিত। থাম্বনেলের ডিজাইন কালার অনেক কন্ট্রাস্ট হওয়া উচিত এবং সেখানে টেক্সট অনেক কম হতে হবে। আমরা অনেক সময় দেখি অনেক বেশি টেক্সট দিয়ে থাম্বনেলটাকে নষ্ট করে ফেলছি, সেটা নয়। যেমন আপনার ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না, এই জাতীয় এমন কিছু কথা যেটাতে বোল্ড লেখা থাকবে, লেখা এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ডিপ এবং সেখানে কন্ট্রাস্ট অনেক হাই, দেখা যাচ্ছে লাইট কালার দিয়ে আমরা টেক্সট দিলাম এমন ভাবে যাতে মানুষ অ্যাট্রাক্ট করতে পারে। সেই অ্যাট্রাক্টিং থাম্বনেল কিন্তু আমাদের ডিজাইন করতে হবে যদি আমরা শর্ট ভাইরাল করতে চাই বা ভিডিও ভাইরাল করতে চাই। থাম্বনেল দেখে যদি কেউ ক্লিক না করে তো যত ভালোই ভিডিও বানান না কেন সুতরাং সেখান থেকে কিন্তু আপনার কোনো লাভবানই হতে পারবেন না। সুতরাং থাম্বনেল কিন্তু প্রত্যেকটা ভিডিওর জন্য খুব ইম্পর্টেন্ট। 90% মানুষ এন্ট্রি করে থাম্বনেল দেখেই, তারপরে ভালো ভিডিও। তো এই জন্য থাম্বনেল ডিজাইনে আমাদের কিছু জিনিস ধ্যান দেওয়া উচিত। থাম্বনেলের ডিজাইন কালার অনেক কন্ট্রাস্ট হওয়া উচিত এবং সেখানে টেক্সট অনেক কম হতে হবে। আমরা অনেক সময় দেখি অনেক বেশি টেক্সট দিয়ে থাম্বনেলটাকে নষ্ট করে ফেলছি, সেটা নয়। যেমন আপনার ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না, এই জাতীয় এমন কিছু কথা যেটাতে বোল্ড লেখা থাকবে, লেখা এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ডিপ এবং সেখানে কন্ট্রাস্ট অনেক হাই, দেখা যাচ্ছে লাইট কালার দিয়ে আমরা টেক্সট দিলাম এমন ভাবে যাতে মানুষ অ্যাট্রাক্ট করতে পারে। সেই অ্যাট্রাক্টিং থাম্বনেল কিন্তু আমাদের ডিজাইন করতে হবে যদি আমরা শর্ট ভাইরাল করতে চাই বা ভিডিও ভাইরাল করতে চাই।